أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي আমাদের আজকে রিডার চ্যাপ্টার 3 আমরা সেদিন হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি করি আমরা মোটামুটি হচ্ছে এই কনভারসেশনটার মোটামুটি লাস্টের দিকে চলে আসছিলাম তাই না যে হচ্ছে আমরা মোস্ট প্রবলি এইগুলা সব দেখেছি তাই না যে ডিরেক্টরের অ্যারাবিকটা কীভাবে আসছে বুদির, তারপর হচ্ছে অফিস মাকতাব, এগুলো আমরা সার্ফও কত ক্লাসে প্র্যাকটিস করেছি তাই না। তারপরে হচ্ছে আমরা উপস্থিত সেটা হচ্ছে আমরা সার্ফ পেয়েছি মাউজুদ কোথা থেকে পেয়েছি ওয়াজাদা, ঠিক আছে, ইসম মাফউল। সো এই সার্ফগুলো আমরা গত ক্লাসে একটু একটু করে দেখেছি। মানে জিনিসটা হচ্ছে যে আমাদের এই ক্লাসের মধ্যে রিডার ক্লাসের মধ্যে যতটুকু হচ্ছে আমরা যতটুকু আমাদের বেসিক নাহু বা বেসিক সার্ফের কিছু রিভিউ আসবে আমরা সেগুলোও ইনশাল্লাহ আস্তে আস্তে করবো, যেটা হচ্ছে আমাদের জন্যই আর কি বেনিফিশিয়ারি হবে ইনশাল্লাহ। সো তারপরে হচ্ছে আমরা লাস্টে আমরা বোধহয় এই ইয়েটা করতেছিলাম যে অফিস দূরে তাই না, দূরে আর কাছে এই দুইটা অ্যারাবিক, ঠিক আছে। একটা হচ্ছে বাঈদ হচ্ছে দূরে, আর কাছে হচ্ছে কারিব, ঠিক আছে। কারিব কাছে আর দূরে হচ্ছে বাঈদ, ঠিক আছে। যেমন সূরা মাআরিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছিলেন যে হচ্ছে ইয়াউমাল কিয়ামার কথা, ঠিক আছে। তো সেখানে বলতেছে মুশরিকরা সেই জিনিসটাকে কি দেখে, কাফেররা, যে তারা মনে করে জিনিসটা অনেক দূরে, ওখানে কিন্তু ওই টার্মটা আছে বাঈদুন, ঠিক আছে। এবং হচ্ছে যে বাট জিনিসটা হচ্ছে আসলে মানে কারিব, অনেক নিয়ার, ঠিক আছে। এই দুইটা টার্মই কিন্তু সূরা মাআরিজের মধ্যে আছে, বাঈদ এবং কারিব। সো ওই টার্মগুলোই আমরা এখানে, বাঈদ হচ্ছে যে সিস্টার ফাতিমা ইমানকে জিজ্ঞেস করতেছে যে অফিসটা কি দূরে, তাই না। সো অফিস দূরে, সো এটার অ্যান্সারটা কি হবে। নাজমুন আপাকে যদি আমি কোশ্চেন করি, সো আমি যদি এরকম জিজ্ঞেস করি যে আপনার অফিস কি দূরে, সো অ্যান্সারটা আমাদের আপনি কিভাবে দিতে পারেন অ্যান্সার। ইয়েস অর নো, তাই না। হ্যাঁ মানে হ্যাঁ হুয়া মানে পরের একটু ছাড়াও আচ্ছা আমি ওই দিন ক্লাসের মধ্যে হচ্ছে কিছু দুইটা ইয়ে মানে হাল আর নিয়ে আমি কথা বলতেছিলাম তাই না, যে সো সেটা কিছুটা কনফিউশন হয়তো আপনাদের মধ্যে ইয়ে আসছে যে কখন আমি যখন বলেছি যে হচ্ছে ইয়েস অর নো ছাড়াও মানে অ্যান্সারটা বোঝানোর জন্য আরেকটু হচ্ছে আমার ডিটেল বলা লাগে। তো ওইরকম যদি কোশ্চেন হয় তাহলে আমরা হাল ইউজ করতে পারবো না, ইউজ করতে পারবো। কিন্তু জাস্ট ইয়েস আর নো দিয়ে যদি আমার অ্যান্সারটা হয়ে যায়, প্রকাশ পায় আমার মনের ভাব, তাহলে আমরা কি করতে পারবো, হালও ইউজ করতে পারবো, ইউজ করতে পারবো। যেমন আমি যদি কোশ্চেনটা করি যে অফিস কি দূরে, ঠিক আছে। সো অফিস কি দূরে, তাহলে হচ্ছে আপনার কোশ্চেনটা কিন্তু আমি জাস্ট ইয়েস বলি, আমি যদি বলি যে হ্যাঁ, তাহলেও কিন্তু হয় যে অফিস, তার মানে বোঝা যাবে যে হ্যাঁ অফিসটা দূরে। আমি যদি বলি না, তার মানে বোঝা যাবে অফিসটা দূরে না, ঠিক আছে। এখন আমি যদি কোশ্চেনটা এরকম করি, ঠিক আছে, আমি যদি কোশ্চেনটা করি যে অফিস কি আপনার বাসা থেকে দূরে নাকি স্কুল থেকে দূরে, ঠিক আছে, এরকম একটা কোশ্চেন করলাম যে অফিস কি আপনার বাসা থেকে দূরে নাকি মসজিদ থেকে দূরে, সাপোজ এটা এই কোশ্চেনটা করলাম। তখন আপনি যদি জাস্ট হ্যাঁ বলেন তাহলে কি অ্যান্সারটা আসে, মানে আমার মনের ভাব প্রকাশ হয়, বা আমি যে কোশ্চেনটা চাইছি সেটা হয় না, তাই না। তখন আমাকে কিন্তু বলতে হবে যে হ্যাঁ অফিস আমার বাসা থেকে দূরে, অথবা হচ্ছে না অফিস হচ্ছে মসজিদ থেকে দূরে, ঠিক আছে। আমার কার কাছ থেকে দূরে ওই ইনফরমেশনটাও কিন্তু আমাকে দিতে হবে। সো ওই যে এক্সট্রা শুধু হ্যাঁ বললে যেহেতু অ্যান্সারটা পুরোপুরি আসতেছে না, যার কারণে হচ্ছে ওই কোয়েশ্চেনটা আমি কখনো হাল দিয়ে করতে পারবো না। আমি যদি বলি হাল, হ্যাঁ এখানে যেমন হাল মাকতাবু, মানে আমি যদি বলি অফিস হালিল মাকতাবু বাঈদুন, ঠিক আছে। আমি এই কোশ্চেনটা যদি করি যে অফিস কি দূরে, তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি বলি যে অফিস কি মসজিদ থেকে দূরে না আপনার বাসা থেকে দূরে, তখন আমাকে বলতে হবে, তখন আমি হাল দিয়ে কোশ্চেন করতে পারবো না, তখন আমাকে ইউজ করে কোশ্চেনটা করতে হবে, ঠিক আছে। সো ওইটা আমরা এখনো শিখি নাই, জিনিসটা কিভাবে করবো। ইনশাল্লাহ হচ্ছে যে আমরা নেক্সট ক্লাসে এটা আরেকটু ডিটেলস দেখবো, ঠিক আছে, যে হাল আর মানে ইউজ করে আমি কিভাবে এক্সট্রা ইনফরমেশনটা সহ কোশ্চেনটা করতে পারি। কিন্তু এইখানে যেমন হচ্ছে ফাতিমা, এখানে আসলে আমার আসলে পিডিএফটা ঠিক করা হয় নাই। জিনিসটা হচ্ছে যে কোশ্চেনটা যে অ্যারাবিকটা থেকে জিনিসটা দেখা যাচ্ছে যে তার অফিস কি,
জিনিসটা, কারণ এখানে মাক্তাবুহু আছে, সো তার অফিস কি দূরে, ঠিক আছে। সো সেটা কোশ্চেনটা কিভাবে, তার মানে হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সারটা যেহেতু ইয়েস আর নো দিয়ে আসবে, সো আমরা এখানে কি করতে পারবো, আমরা কোশ্চেনটা করবো হাল দিয়ে, অথবা যেহেতু আমাদের এখানে প্র্যাকটিস সব কিছু হাল দিয়ে করতেছে, আমি আর আ দিয়ে দেখাচ্ছি না, বাট আমি হালের পরিবর্তে যদি আ লিখি, এখানে যদি মনে করতাম আ মাক্তাবুহু, সেটা হচ্ছে কারেক্ট মানে সেন্টেন্স হতো, ঠিক আছে। সো এখানে হচ্ছে হাল মাক্তাবুহু বাঈদুন, ঠিক আছে। এখন আপনারা বলেন আমাকে যে এখানে আমি মাক্তাবুহু, আমি জিনিসটা মানে অফিস তো নির্দিষ্ট অফিসটাকে বুঝাইছে, তাই না, নির্দিষ্ট একটা ডিরেক্টরের অফিস নির্দিষ্ট, তাহলে আমি কেন ওইখানে আল ইউজ করলাম না, কেন আমি বললাম না হালিল মাক্তাবুহু? জেসমিন আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে একটু এক মিনিট, আমি বোধহয় দুটাতে জয়েন করেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি দুজন জেসমিন এসে চলে আসছে এখানে। হ্যাঁ ঠিক আছে। ঠিক এখন আছে। হ্যাঁ, সো এখানে আমি কেন, অফিস তো একটা নির্দিষ্ট অফিস, তাই না, ডিরেক্টরের অফিস নির্দিষ্ট অফিস, আমি এখানে হালিল ইউজ না করে আমি কেন আল মাক্তাবুহু বললাম না, আমি কেন বললাম হাল মাক্তাবুহু? এই জিনিসটা হচ্ছে কোনো আল নাই কেন মাক্তাবের আগে? এটা হতে পারে আপু, কারণ এর আগের সেন্টেন্সে আমরা তার কথা বলেছি, আমরা সেটাই কন্টিনিউ করছি, না সেজন্য না, কি? ওটার জন্য না, এটা খুবই মানে আচ্ছা, কেউ ট্রাই করবেন। তাহলে হ্যাঁ, আমরা মনোয়ার আন্টি, ইয়েস মনোয়ার আন্টি যেটা বলেছে, এটা হচ্ছে মাক্তাবুহু, মাক্তাব কিন্তু মুদাফ, তাই না, এখানে দেখেন মাক্তাব আর হু, হু হচ্ছে মুদাফ ইলাইহি। তো আমরা কি জানি মুদাফ, মুদাফের মধ্যে কখনো আল হয় না। মুদাফ নির্দিষ্ট হবে কিভাবে, যদি মুদাফ ইলাই নির্দিষ্ট হয় তাহলে মুদাফ নির্দিষ্ট। তো মুদাফকে নির্দিষ্ট করার জন্য এক্সট্রা করে আল দিতে হচ্ছে না, ঠিক আছে। সো এখানে হচ্ছে হাল মাক্তাবুহু, সো তার অফিস, নির্দিষ্ট অফিস। এবং এখানে আমি মাক্তাবুহু কেন বলেছি, আমি কেন মাক্তাবিহি বা মাক্তাবাহু এরকম বললাম না, নাজমুল আপা? ওটাই, ওই যে ডিরেক্টর আব্দুল্লাহ, তাই আপু। না না না, এখানে তো ডিরেক্টর আব্দুল্লাহটা তো আসে না এখানে কোনো কিছু, তবে মাক্তাবটার স্ট্যাটাস রাফা হয়েছে কেন? ও আচ্ছা, এটা আপু মুক্তাদা খবর। এটা হচ্ছে মুক্তাদা, হ্যাঁ অনারাটি, এটা মুক্তাদা, তাই না, হচ্ছে প্রথম, মানে আমি আসলে আপু হু এর কথা জিজ্ঞেস করছেন যে হু হয়েছে কেন। হ্যাঁ ঠিক আছে। সো মাক্তাবুহু, যার কারণে হচ্ছে আমি এটা রাফা, এবং বাঈদ এটার হারাকা কি হবে, বাইদুন হবে, বাঈদুন হবে, বিকজ হচ্ছে খবর, ঠিক আছে। আল মাক্তাবুহু বাঈদুন, যে তার অফিস কি দূরে, ঠিক আছে। সো সেটার অ্যান্সার যেটা দিচ্ছেন, আরেকবার বলবেন আপু, কেন হু হলো আরেকবার বলবেন? হু কেন মাক্তাবুহু, এটা জিনিসটা হতে মাক্তাবু, যেহেতু মাক্তাবু, সো আমার অ্যাটাচ প্রোনাউনটা হুও হতে পারে হিও হতে পারে, তাই না, কিন্তু উর সাথে উটা প্রোনাউন্স করাটাই হচ্ছে মোর মানে শ্রুতি মধুর। আমার যদি মাক্তাবি হইতো তাহলে আমি হয়তো অ্যাটাচ করতাম মাক্তাবিহি, কিন্তু যেহেতু মাক্তাবু, তার জন্য হচ্ছে মাক্তাবুহু। ও আচ্ছা আচ্ছা, সাউন্ডের জন্য। হ্যাঁ সৌন্দর্যের জন্য, হু আর হি কিন্তু কোনো রিজন না, জিনিসটা হচ্ছে জাস্ট সৌন্দর্যের জন্য, আপনার শুনতে যেটা হচ্ছে শ্রুতি মধুর সেটা। আমি যদি এখানে ধরেন ফি, আমরা যখন ফির সাথে অ্যাটাচ করলাম ফি হি তার, ঠিক আছে, এরকম তখন কিন্তু আমরা ফি হু বলি না, ফি হি বলি, তাই না। আবার যখন হচ্ছে লাহু মা ফিস সামাওয়াতি, সেখানে আমরা লাহু বলি, আমরা লাহি বলি না, মানে আর সাথে মানে লাহুটা সুন্দর শোনায়, লাহির চেয়ে লাহুটা সুন্দর শোনায়, তাই না। সো যার কারণে হচ্ছে কোনো ওটা কোনো ওরকম কোনো লজিক নাই যে কেন এটা ইয়ে হয়েছে, জাস্ট হচ্ছে এরা জিনিসটা সুন্দর, কোনটা সুন্দর মানে স্মুথ শোনাচ্ছে ওইটা অনুযায়ী ওরা হু বা হি ইউজ করে, ঠিক আছে। সো সেখানে হচ্ছে এর জন্য হাল মাক্তাবুহু, ফাল মাক্তাবুহু বাঈদুন। এবং তারপরে হচ্ছে আমরা ওয়ার্ড আরেকটা পড়েছি, কাছে ওয়ার্ডটা কি, সেটা হচ্ছে করিব, ঠিক আছে। তখন ইমান কি বলতেছে যে না, সো আমরা এটা ট্রান্সলেশন আমরা করতে পারবো, না মানে হচ্ছে লা, তার হচ্ছে এটি হচ্ছে কি হুয়া, তাই না। মাক্তাব তো আমার হিয়া হওয়ার কোনো রিজন নাই, কারণ এটার মধ্যে কোনো তামার বুতা নাই, সো জিনিসটা হুয়া হবে, ঠিক আছে। সো হুয়া, তারপরে হচ্ছে কাছে কারিবুন, কিন্তু একটা নতুন, সেটা হচ্ছে অনেক, অনেক এই ওয়ার্ডটা সেটা হচ্ছে জিদ্দা,
হিয়া কারিবুন জিদ্দান, এটা অনেক কাছে। আমি যদি বলি যে ধরেন এটা সুন্দর, ঠিক আছে, বা এটা সুন্দর, তাহলে আমি যদি বলি যে হুয়া জামিলুন, কিন্তু আমি যদি বলি এটা অনেক সুন্দর, তখন আমি কি বলবো? জামিলুন জিদ্দান। জিদ্দান হচ্ছে অনেক, ঠিক আছে। সো এই ওয়ার্ডটা, এটা হচ্ছে জিদ্দান ওয়ার্ডটা। এবং আপু তাহলে ভেরিটা পরে আসছে তাই না, মানে এটার মানে হ্যাঁ তো হ্যাঁ ভেরি হ্যাঁ ইংলিশে যেরকম আগে আসে এখানে হ্যাঁ, পরে আসে। এখানে পরে কারিবুন জিদ্দান। আপু আপু তাহলে কারিবুন আর জিদ্দার মধ্যে কি কোনো সম্পর্ক আছে? না, এটা কোনো সম্পর্ক নাই। জিনিসটা হচ্ছে জাস্ট হচ্ছে আমার মানে কি বলে যে অ্যাডভার্বের জিনিসটা কাছে, কাছেও তো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভকে মানে আরো কোয়ান্টিফাই করছে, অনেক কাছে, ঠিক আছে। সো ওইটার মধ্যে আর কোনো ইয়ে নাই, কোনো অন্য ধরনের কোনো রিলেশনশিপ নাই। ওয়া কারিবুন জিদ্দান। না, আমি ভাবতেছিলাম আপু মাউসুফ সিফাত হয় কিনা আবার। না 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 না, এখানে কোনো মাউসুফ সিফার কোনো কিছু নাই, কারণ জিনিসটা তো মানে Okay. হ্যাঁ, এটা কোনো ইয়ে না, ঠিক আছে, জাস্ট হচ্ছে ইয়ে কারিবুন জিদ্দান। সো এই ওয়ার্ডটা, এটা নতুন আরেকটা ওয়ার্ড আমরা শিখলাম, এটা হচ্ছে জিদ্দান, ঠিক আছে। কেন আমি এটা কি জিদ্দান, অ্যাডজেক্টিভ হবে না, অনেক কাছে? হ্যাঁ অনেক কাছে, এটি অনেক কাছে। এটা কি অ্যাডজেক্টিভ করবে না? না, মানে হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে কি যে আমার কাছেই তো অ্যাডজেক্টিভ, তাই না? যে আমি হ্যাঁ যদি বলি হ্যাঁ, কাছে, তো কাছের অ্যাডজেক্টিভটাকে যখন আরো বেশি কোয়ান্টিফাই করতেছি, সেটাকে কি বলে? বিশেষ, মানে জিনিসটা মনে হয় অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাডভার্ব, এটা ইংলিশে আপু এটা অ্যাডভার্ব হয় অ্যাডভার্ব হয়, ইংলিশে। হ্যাঁ হ্যাঁ, মানে কারণ হচ্ছে বিশেষ, আরবিতে কি হয় জানি না। সেটাই মানে কয়েক রকমের অ্যাডভার্ব আছে, এটা মনে হয় হচ্ছে বিশেষ বিশেষ, মানে অ্যাডভার্ব তো আপনার ভার্বের ক্ষেত্রে হয়, যে আমি খুব তাড়াতাড়ি বা ওরকম ভাবে জিনিসটা, তাই না, যে আমি মানে লিখছি তাড়াতাড়ি, আপু অ্যাডভার্ব হয় যখন একটা ভার্ব কে ডিসক্রাইব করে, ভার্বকে এবং ডিসক্রাইব অ্যাডজেক্টিভ করে, হয় যখন একটা অ্যাডজেক্টিভকে ডিসক্রাইব, অ্যাডজেক্টিভ কে হ্যাঁ ডিসক্রাইব করে, ডিসক্রাইব তখন করে, অ্যাডভার্ব। ওই জিনিসগুলো হচ্ছে অ্যাডভার্ব। সো জিদ্দান, এটা হচ্ছে অ্যাডভার্ব আসলে জিনিসটা। সো হুয়া কারিবুন জিদ্দান, ওকে। এটা এটা আপু মানে যে কোনো যে কোনো ক্ষেত্রে আপনার মানে কোয়ান্টিটি বুঝাইতে ব্যবহার করা যাবে। হ্যাঁ, জিদ্দান, ঠিক আছে। ওরকম যদি অনেক এরকম আসে, তো আপনি ওখানে জিদ্দান এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এরপরে হচ্ছে যে ফাতিমা যেটা বলতেছে যে ধন্যবাদ, ঠিক আছে। সো ধন্যবাদ, এটা ওয়ার্ডটা আমরা আগেও পড়েছি, তাই না? শুক্রান, মনে আছে? শুক্রান। সো শুক্রান লাকি, এখানে লাকি কেন হবে? কারণ হচ্ছে ইমানও হচ্ছে একজন মহিলা। মহিলা। শুক্রান লাকি ইয়া উস্তাদা, জিনিসটা হচ্ছে যে অ্যারাবরা মানে জাস্ট জাস্ট হচ্ছে যেমন আমরা 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 জাস্ট হচ্ছে যে মানে বাংলাতে যখন কোনো একজন কাউকে চিনি, মানে নতুন কারোর সাথে পরিচয় হয়, তাদেরকে আমরা রেসপেক্ট দেখানোর জন্য আমরা আপা বা ভাই এরকম ভাবে সম্বোধন করে কথা বলি, তাই না? সো ওদেরও হচ্ছে এরকম ইয়া উস্তাদা, যে মানে কোনো একটা কিছু, বা ইয়া উক্তি, ইয়া আখি, এই জিনিসগুলো হচ্ছে ওরা ইউজ করে। সো ওইটার জন্য হচ্ছে যে শুক্রান লাকি ইয়া উস্তাদা, কারণ হচ্ছে ইমান কি ছিল, ইমান কি বলছে, আমি ডিরেক্টর না, আমি হচ্ছে শিক্ষিকা। সো আনা উস্তাজা, যার কারণ হচ্ছে শুক্রান লাকি ইয়া উস্তাজা, ঠিক আছে। এখন এরপরে হচ্ছে এইটা আমরা মানে সবাই জাস্ট হচ্ছে কয়েকবার ইয়ে করে আমরা জিনিসটাকে কি করব, জাস্ট আমাদের মেমোরাইজ করতে হবে। জিনিস হচ্ছে যে আমরা ধরেন থ্যাংক ইউ বললে আমরা কি বলি? ইংলিশে বলি ওয়েলকাম, তাই না? যে মানে ব্যাপারটা আসলে মানেটা কি, বা আর আমরা আমরা বলি যে মানে মানে জিনিস হচ্ছে যে থ্যাংক ইউ দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাই না? যে আমি একটা কাজ করলাম, কেউ একটা থ্যাংক ইউ বললে। সো ওই রকমই হচ্ছে অ্যারাবে হচ্ছে লা শুক্রা আলা ওয়াজিব, মানে জিনিসটা হচ্ছে যে মানে জিনিসটা ওয়াজিব, মানে কি আমার তোমাকে এই ইনফরমেশনটা দেওয়া হচ্ছে আমার জন্য, এটা আমার জন্য ওয়াজিব কাইন্ড অফ জিনিসটা, যে আমি যদি খুব মানে তুমি আমার কাছে একটা ইনফরমেশন চাইলে আমি তোমাকে ইনফরমেশন দিব, এই ইনফরমেশনটা লুকায় রাখার আমার কিছু নাই। সো সেটা দেওয়ার কারণে আমাকে কোনো ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, ব্যাপারটা এরকম জিনিসটা। বাট হচ্ছে কেউ ধন্যবাদ দিলে আমি তাকে ভদ্রতা করে, ইংলিশে যেমন আমি ভদ্রতা করে বলি ওয়েলকাম, সেরকম হচ্ছে অ্যারাবিকে হচ্ছে সেই ভদ্রতা, সেই ওয়েলকামের আরবি কি? লা শুক্রা আলা ওয়াজিব, ঠিক আছে। এটা 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 সবাই ধরেন 3-4 বার মনে মনে বলেন, তারপর আমি একজনকে করে জিজ্ঞেস করতেছি, সেটা হচ্ছে যে লা এটা শুক্রা, কিরকম হলো লা? এটা মানে কিরকম হলো লা শুক্র আল্লাহ ওয়াজিব লা মানে? শুক্রা, লা শুক্রা মানে হচ্ছে কোনো ধন্যবাদ, ঠিক আছে, কোনো ধন্যবাদ আলা ওয়াজিব,
ওয়াজিব কাজে মানে যেই জিনিসটা বাদ মানে মানে যেই কাজটা করতেই হবে মানে ওয়াজিব ওয়াজিব আসলে বাংলাটা কি বলবো আমি, এটা করণীয় বা যে কাজটা আমি মানে না করেই না করাই নাই মানে এটা তো আপু করারই কথা করারই ছিল। কথা, ধন্যবাদ। এই ধরনের কাজের জন্য আমাকে কোনো ধন্যবাদ দিতে হবে না। ধর পুরাটা এরকম আপনি বলতে পারেন মানে খুবই ভদ্র মানে খুবই ভদ্রভাবে এই জিনিসটা আর কি ইয়ে করছে। সো কিন্তু বাংলা ভাষায় আপনি স্বাগতম। আমি আমি হচ্ছে বাংলায় আসলে আমরা কি বলি, বাংলায় কি ধন্যবাদ দিলে আমরা কি স্বাগতম বলি, আমরা আসলে কি বলি আমি জানি না আসলে বাংলায় কি আমরা এরকম কিছু বলি। এটার সাথে এটা মিলতেছে না, কেমন জানি লাগতেছে। হ্যাঁ হ্যাঁ জানি আসলে বাংলায় বাংলায় মনে হয় আমরা ধন্যবাদ দিলে আমরা কি বলি আসলে আমি ঠিক শিওর না। লা শুকরান আলা ওয়াজিব। আমরা কি বাংলায় যে ধন্যবাদের প্রয়োজন নেই এরকম কিছু বলি না, কিন্তু ধন্যবাদ দিলে এরকম আমরা বলি না আপু, নো মেনশন আপু, আমরা বলি না ইংলিশে, ওটা আমরা ইংলিশে বলি, এটা আমি বাংলাটা আমার হ্যাঁ, মাথায় no কিছু mention। আসতেছে না, বাংলায় আমি আসলে কি বলি আমি জিনিসটার। সো এই জন্য আমি জাস্ট না প্রয়োজন নাই। এটা আপু অনেকটা নো মেনশনের মতো। নো হ্যাঁ হ্যাঁ। সো সেটা কি আমি এখন এখানে কি আমি ইংলিশে লিখবো নাকি বাংলায় কি লিখবো আসলে, বা ধন্যবাদ দেওয়ার দরকার নেই এভাবে লিখবো আমি বুঝতেছি সেটাই, না আমরা কি প্রয়োজন লিখবো। নাই। আপনারা একটা সাজেস্ট করতে পারেন যে বাংলায় আসলে কেউ আমাকে ধন্যবাদ দিলে আমি ওয়েলকামের মতো কিছু বলি, মানে ইংলিশ কেউ আমি আমি শিওর না আসলে এটা আসলে একটু ইয়ে করতে হবে, একটু দেখতে হবে। মনে হয় বাংলাতে মনে হয় আমরা কিছু এরকম ভাবে কিছু বলি না, তাই না? ধন্যবাদ দিলে কি জানি, যাই হোক। শুকরান আলা ওয়াজিব। তো এখানে জাস্ট এটা হচ্ছে লা শুকরা কিন্তু মানে যদি খুব অ্যারাবিক। ইনফর্মাল হয় আপু, ইনফর্মাল হয়, কেউ যদি ধন্যবাদ দেয় তখন আমরা বলি না এটা তো কোনো ব্যাপারই না, ও এটা তো কোনো এটা ব্যাপারই কম না। সো লাগছে। এখানে এরকমই অ্যারাবিক সো হচ্ছে হচ্ছে লা শুকরা, এটা তো কোনো ব্যাপারই না। সো এটারই হচ্ছে লা আমাকে শুকরা একজন কেউ আলাওয়াজ, একটা কিছু করে দিল তখন আমি তাকে বলি হ্যাঁ এটা তো কোনো ব্যাপারই না, আরে এটা কোনো ঠিক ব্যাপার। হ্যাঁ আছে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। আপনাকেও ধন্যবাদ এরকম। হ্যাঁ বা আপনাকে ধন্যবাদ, যে যে কোনো কিছু মানে আমরা আসলে বাংলাতে এখানে আমার ডট ডট রাখলে মানে ভালো হতো। বাট অ্যারাবরা হচ্ছে তারা তারা যেটা ইউজ করে ইংলিশে, যেমন আমরা খুব মানে ওয়েলকাম বলি ওইখানেও, বা নো মেনশন যে কোনো কিছু আমরা বলি, বা নো থ্যাঙ্কস যে থ্যাঙ্কস এর দরকার নেই, সেখানে ওরা সেরকম যে থ্যাঙ্কস এর ধন্যবাদের দরকার নেই, সেটা হচ্ছে লা শুকরা আলা ওয়াজিব। ঠিক আছে? সো আমরা মানে যে কেউ তো আপনাকে আলাদা তো উপরে হয় তাই না, মানে আমরা কি মানে হ্যাঁ এটা আমার ওয়াজিবের জন্য ওয়াজিব। বা হ্যাঁ মানে এই জিনিসটা আসলে আমরা কি দেখেছি, ফি ফি মানে তো সবসময় ভিতরে ওরকম না, তাই না? ফি ফি কোনো কোনো সময় অ্যাবাউট মানে সম্বন্ধে এরকম মানেও আসে। ঠিক আছে? জি 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 হ্যাঁ জি। মানে যেই জিনিসটা তো এটা আমার এটা কি এটা যদি বলে যে লা শুকরান বললে হয় না আলাদা করে, না? না লা শুক্রান যে ধন্যবাদ দরকার নাই, জিনিসটা হচ্ছে ওরা আরো একটু ভদ্র যে আমি এই কাজটা তো আমার করারই কথা, তাহলে আমাকে ধন্যবাদ দিচ্ছ কেন, এরকম আর তাহলে কি। এখানে কি লা শুকরা হবে? লা শুক্রা, হ্যাঁ এখন আমি এই এই জায়গাটায় জাস্ট আসতেছি কেন লা শুক্রা হলো, লা শুক্রা আলা ওয়াজিব। ঠিক আছে? মানে এটা একটা ফ্রেজ, এখন এটা নিয়ে আসলে লা আমাদের শুধু অনেক একটা বেশি ফাটা হলো ডিসকাস করার মানে কিছু এখানে। নাই। মানে এই জিনিসটা হচ্ছে যেমন হয় না যে আমাদের কিছু কিছু প্রবাদ থাকে যে এটা এরকম ভাবেই সবাই বলে, ঠিক আছে? এটা নিয়ে তো আর ও ডিসকাস করার কিছু আচ্ছা নেই। So, আচ্ছা। এটাও এরকমই যে লা শুকরা আলা ওয়াজিব। সো এখানে আসলে বাংলাটাই হচ্ছে আমার একটু কনফিউশন যে আমি লা শুকরা বাংলাটা কি আলা ওয়াজিব। লা শুকরা আলা ওয়াজিব। ঠিক আছে? ওয়াজিব। আরেকবার, যেমন হচ্ছে জেসমিন আপা বলেন তো এটা কি হচ্ছে পুরাটা সেন্টেন্সটা। লা শুকরা, লা শুকরা আলা ওয়াজিব। ওয়াজিব। ঠিক আছে? সো লা শুকরা লা আলা ওয়াজিব। শুকরা। এখন এখানে জিনিসটা হচ্ছে যে দেখেন আমাদের কি হলো, লার পরে শুকরা কেন হলো আপু, হ্যাঁ শুকরা কেন হলো? কারণ আমাদের মনে আছে যে আমরা একটা ইয়ে পড়েছিলাম যে নেগেশন মানে লা, যেমন জালিকাল কিতাবু লা রয়বা ফিহি, মনে আছে যে মানে লাইট 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 হওয়ার যে 4টা রিজন আমরা পড়েছিলাম, সেখানে আমরা একটা রিজন পড়েছিলাম যে অ্যাবসলিউটলি নো। ওই ক্ষেত্রে আমার কি হয়, জিনিসটা হচ্ছে নাসব এবং লাইট হয়, তাই না? যেমন লা রয়বা ফি, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের রিলিজিয়নের মধ্যে কোনো ধরনের ইকরা নাই, কোনো ধরনের ফোর্স নাই, তাই না? লা ইকরাহা ফিদ্দিন, বা লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে? যে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, তখন আমরা কি বলছি, লা ইলাহা বলতেছি, তাই না? মানে অ্যাবসলিউট নোর মধ্যে চলে আসে। হ্যাঁ হ্যাঁ এটা একটা রুল ছিল আপু, মনে হ্যাঁ পড়েছে, 4টা ওইটা রুলের ওই মধ্যে। জিনিসটা হচ্ছে কি যে আমার অ্যাবসলিউট মানে ওই নোট নাটার মধ্যে কোনো ধরনের মানে লা ইলাহা যে আর কোনো মানে কোনো ইলা আসা চান্সই নাই, তাই না? লা রয়বা ফি, কোনো ধরনের সন্দেহ নাই, অ্যাবসলিউট বিন্দু মাত্র কোনো ধরনের সন্দেহ নাই, মানে ওটা হচ্ছে অ্যাবসলিউট লাইট এন্ড নেগেশন। নাসাব। ঠিক আছে? অ্যাবসলিউট নেগেশন হচ্ছে
লা, সো সেখানে হচ্ছে এরকম যে লা শুক্রা, মানে কোনো ধরনের ধন্যবাদ দেওয়ারই কোনো প্রয়োজন নেই, ব্যাপারটা এরকম, মানে খুবই যে মানে আমি আমি যে কাজটা করেছি এই কাজটা তো আমার করারই কথা, এর জন্য আমি কোনো রকম আপনার কাছ থেকে কোনো ধরনের ধন্যবাদ এক্সপেক্ট করতে আসছি না। ব্যাপারটা যে মানে খুবই ভদ্র, খুবই খুবই ভদ্র মানে একটা কিছুতেই ধন্যবাদ প্রাপ্য না, না কিছুতেই ধন্যবাদ দিবেন না এরকম না আর না কি। না, আমি আমার কোনো ধরনের ধন্যবাদের তো আসলে মানে এই কাজটা তো আমার করারই কথা, তাই না? জিনিসটা এরকম। সো এর জন্য হচ্ছে লা শুক্রা, জিনিসটা শুক্রান বা শুক্র মানে শুক্রুন না জিনিসটা, যেমন হচ্ছে বা লাভ মানে ওরকম যে জিনিসটা, কারণ এটা হচ্ছে লা শুক্রা, এইটাই কিন্তু হচ্ছে আমার মুক্তাদা এই সেন্টেন্সের, ঠিক আছে? লা রয়বাসে ওইটাই হচ্ছে, হ্যাঁ মানে লা নেগেশন যেটা অ্যাবসলিউট নেগেশন, ওইটা হচ্ছে যেটা মুক্তাদা। সো মুক্তাদা হলে কি হওয়ার কথা, জিনিসটা রাফা হওয়ার কথা, কিন্তু জিনিসটা রাফা না, কারণ হচ্ছে অ্যাবসলিউট নেগেশনের জন্য। সো লা শুক্রা, তারপর হচ্ছে আলা, যে জিনিসটা হচ্ছে আমার ওয়াজিব, সেই জিনিসটার জন্য আমাকে কোনো রকমের কোনো ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? সো এর জন্য হচ্ছে জিনিসটা লা শুক্রা হয়েছে। সো আমরা এটা 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 আমাদের জাস্ট, কেউ যদি আপনাকে বলে যে শুক্রান, ঠিক আছে, আপনাকে শুক্রান বলে কোনো একটা কাজের জন্য যে শুক্রান, তখন আপনি কি বলবেন? লা শুক্রা আলা ওয়াজিব, যে কোনো ধরনের আমার ধন্যবাদের একটা সুন্দর জিনিস শিখলাম আপু। হ্যাঁ, ঠিক আছে। সো এটা তো এখানে আরেকটা প্রশ্ন, এই যে যখন বলার সময় যেরকম আমি তো এটা ভুল করি প্রায়, এটা কি শুক্রালা বলবো নাকি শুক্রা আলা বলবো, মানে শুক্রা আলা, দুইটা আচ্ছা ওয়ার্ড। মানে একসাথে মিলাবো না তাই না না, না 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 শুক্রালা। না না না, আচ্ছা আপনার তো আইনটা তো উচ্চারণ হবে এখানে, যদি কোনটা উচ্চারণ হয় না, যেমন এখানে আমি হচ্ছে হালিল মুদির, হালিল মুদির, এখানে আলিফ উচ্চারণ হবে না, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি বাট আপু আইন বুঝেছি, তো আমরা ড্রপ ড্রপ, উচ্চারণ করতে হবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লা শুক্রা আলা ওয়াজিব, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মানে ওদিন মোটামুটি হচ্ছে আমাদের যা কনভারসেশনটা এখন হচ্ছে হ্যাঁ, মনোরান্টি কিছু বলবেন? ভুলে যাই বললাম, হ্যাঁ কতগুলো পড়াশোনা। হ্যাঁ, সেটাই হচ্ছে আমি যে এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে আমরা ইনশাল্লাহ হচ্ছে তিনোটা চ্যাপ্টার মিলে আমরা 2-3 দিন একটু প্র্যাকটিস করব, জাস্ট হচ্ছে এক্সামের মতো, ঠিক আছে? চ্যাপ্টার মানে চ্যাপ্টার 4-এ যাওয়ার আগে আমরা হচ্ছে কিছুটা প্র্যাকটিস করব, যাতে আমরা যা কিছু শিখেছি ওই জিনিসগুলো আমাদের মনে আছে, ওটা দেখার জন্য। সো এরপরে হচ্ছে আমি ইয়ে করি, আচ্ছা আচ্ছা, আমরা যদি এখন আমাদের যা যা ভোকাবুলারি এই চ্যাপ্টারে এসেছে সেই জিনিসটা যদি আমি দেখি, শব্দ তালিকা, সেটা হচ্ছে আমরা আগের ক্লাসেও দেখেছি মুফরাদ, মুফরাদাত, তাই না? শব্দ তালিকা, ভোকাবুলারি। সো আমরা কি কি নতুন নতুন শব্দ শিখেছি, সেই জিনিসটা হচ্ছে স্বাগতম বা সম্ভাষণ, জিনিসটা হচ্ছে মারহাবান, তাই না? আমরা বলেছি মারহাবান বললে সেটার সাথে কি থাকতে হয়, একটা মানে যে কি বলে বা, হার্ভজার বা, তাই না? মারহাবান বিকা অর বিকি বিকুম, আমি যাকেই স্বাগতম জানাচ্ছি, ঠিক আছে? আমি যদি একজন পুরুষকে জানাই তাহলে আমি বলবো মারহাবান বিকা, আমি যদি একজন মহিলাকে মারহাবান বিকি, দুইজনকে মারহাবান বিকুমা, দুইজনকে হলে বিকুমা, অনেককে হলে অর বিকুমনা, ঠিক আছে? সো এটা হচ্ছে মারহাবান, জিনিসটা হচ্ছে মেইন ওয়ার্ড হচ্ছে মারহাবান, হচ্ছে স্বাগতম কাউকে, কোনো একটা আপনার বাসায় কেউ একজন আসলো, আপনি দরজা খুলে বললেন মারহাবান, ঠিক আছে? মারহাবান বিকি, ঠিক আছে? বা মারহাবান বিকুম বিকুম, তোমাদেরকে স্বাগতম, আমার বাসায় স্বাগতম, ঠিক আছে? সো তারপরে হচ্ছে ধন্যবাদ, ধন্যবাদ হচ্ছে আমরা এই মাত্রই দেখলাম, ধন্যবাদ হচ্ছে শুক্রান, তাই না? শুক্রান, এবং তোমাকে ধন্যবাদ, তাহলে হচ্ছে জিনিসটা হচ্ছে বলবো আমরা কি শুক্রান, শুক্রান লাকি ও শুক্রান লাকুম, ঠিক আছে? শুক্রান লাকুমা। তারপরে হচ্ছে এই ওয়ার্ড, এটা তো আমরা সবাই জানি, নাম, কোনো কিছু নাম, ঠিক আছে? নামটা তো আমাদের কাছে খুবই পরিচিত, নাম আরবি কি? ইসম, তাই না? ইসমুন, ইসমুন, এবং এটার প্লুরাল হচ্ছে কি? আসমা, ঠিক আছে? আমরা কি বলি যে আসমাউল হুসনা, তাই না? আল্লাহর নাম, আল্লাহর অনেক নাম, নামসমূহ, সুন্দর নামসমূহ, আসমাউল হুসনা। সো ওইটা আসমাউ, সেটা কোত্থেকে আসে? ইসমের প্লুরাল হচ্ছে আসমা। সো ইসম তো আমরা সবাই জানি, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে? সো আমরা যখন একদম সমস্ত কিছু, এটার শেষে কি, এই যে প্লুরালের শেষেও কি আসমা উন আছে না? হুম হুম হুম, এটা আসমাউ, আচ্ছা
আসমা, তানভিন আছে, আচ্ছা, ঠিক তানভীর, আছে। হ্যাঁ আসমা এটা। সো এটা হচ্ছে। আর তারপর হচ্ছে কোথায়, ঠিক আছে, কোথায় যখন আমরা আছি সেটা হচ্ছে আয়না, তাই না? মিন আইনা আনতি, তুমি কোথা থেকে মানে তুমি কোন জায়গা থেকে, বা তোমার মানে সেটা। সো সেটা হচ্ছে আয়না, আয়না হচ্ছে কোথায়। তারপরে এই দুটা জাস্ট হচ্ছে আমরা জাস্ট দুটা ইয়ে আসছে, একটা হচ্ছে ব্রিটেন আর একটা হচ্ছে ঢাকা, এটা জাস্ট আমরা পরে আমরা এই ওয়ার্ডগুলো দেখি। সেটা হচ্ছে ডিরেক্টর, মনে আছে সবার? ডিরেক্টর, ডিরেক্টর হচ্ছে ইসম, ইসম ফাইল অফ আদারা ফ্যামিলি, তাই না? সো আদারা ইউদিরু ইদারান ফাহুয়া মুদিরুন, মুদিরুন হচ্ছে ডিরেক্টর, ঠিক আছে? সো ডিরেক্টর, তারপর আমি বলতেছিলাম যে কোনো একটা সিইও, প্রিন্সিপাল, সব কিছুই হচ্ছে কোনো একটা অর্গানাইজেশনের হেড, সেটাই হচ্ছে মুদির, ঠিক আছে? সো মুদির। তারপর হচ্ছে উপস্থিত, উপস্থিত আমরা কি পড়েছি? ওয়াজাদা থেকে, ইসম মাফউল, তাই না? সো সেটা হচ্ছে মাউজুদুন, ঠিক আছে? ওয়াজাদা, ওয়াজাদা ছিল, হ্যাঁ। সো উজিদা, তারপরে হচ্ছে জিনিসটা হচ্ছে মাউজুদ, এটাও কি ইসম ফাইল আপু? এটাও ইসম একটা মাফউল, ইসম ফাইল? ইসম এটা মাফউল। ইসম মাফুল। মাফুল। ওয়াজাদা মানে হচ্ছে, ওয়াজাদা মানে হচ্ছে সে পেয়েছে, ঠিক আছে? হি ফাউন্ড। সো ইসম ফাইলটা তাহলে কি হবে? ফাইন্ডার। আর ইসম মাফউলটা কি হবে? যাকে পাওয়া গেছে, ঠিক আছে? যাকে আমি যদি বলি যে কেউ উপস্থিত আছে, মানে এই জায়গাটায় কেউ একজন উপস্থিত আছে, তার মানে হচ্ছে তাকে আসলে ওই জায়গাটায় পাওয়া গেছে, তাই না? মানে জি জি জি। সেটার জন্য হচ্ছে এটা ইসম মাফউল। সো ইসম মাফউল হচ্ছে মাউজুদ, মাউজুদুন হচ্ছে ইসম মাফউল, মুদির মাউজুদ। তারপরে হচ্ছে অফিস, অফিস। সরি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপু আসসালাম। সরি, হ্যাঁ নাজমা আপা বলেন। মুদিরুন এটা কোন ফ্যামিলির কথা বললেন? আমি বুঝি না আপু। এটা হচ্ছে আদার, এটা হচ্ছে আসলামা থেকে আসছে জিনিসটার। রুটার হচ্ছে দাল, ওয়াও অ্যান্ড র, ঠিক আছে? এবং এটা হচ্ছে আসলামা। ইরেগুলার ফ্যামিলি মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 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 ইরেগুলার ফ্যামিলি, আমাদের রেগুলার, বাট যেটা হচ্ছে ফ্যামিলি 4, আদারা হবে, ঠিক আছে? কারণ এখানে দাল ওয়াও রা যদিও, কিন্তু ওয়াওটাকে ওরা আর ওই দাওয়ারা এটা বলে না, জিনিস হচ্ছে দাঁড়া, মানে ওয়াওটা হচ্ছে আলিফ দিয়ে রিপ্লেস হয়ে যায়। যেরকম আমাদের হচ্ছে কামা, তাই না? কা, তারপর হচ্ছে কালা, কালা যখন আমাদের যখন ক্লাসে করেছি মনে আছে, কালার রুট ওয়ার্ড কিন্তু হচ্ছে কাফ ওয়াও অ্যান্ড লাম, কিন্তু আমরা কি বলি? কালা বলি, আমরা কিন্তু কাউলা বলি না, তাই না? সো সো সেটা সেরকমই ভাবে হচ্ছে মুদির, এটার রুট ওয়ার্ডের মধ্যে যদি ওয়াও আছে, কিন্তু ওয়াওটা হচ্ছে সো দাঁড়া। সো তাহলে যদি আপনি ফ্যামিলি 4-এ জিনিসটা ইয়ে করেন, ফ্যামিলি 4-এ কি আছে? সামনে একটা আলিফ, একটা হামজা আসে, আসলামার যেমন হচ্ছে হামজা আসে, তো সেরকম দাঁড়ার সামনে হচ্ছে আদারা, তারপর হচ্ছে তাহলে আমরা পুরোটা ফ্যামিলি করতে পারবো সার্ফটা, আদারা ইউদিরু ইদারান, ঠিক আছে? ফাহুয়া মুদিরু, এবং সেটাই। আচ্ছা, তারপরে হচ্ছে উপস্থিত হচ্ছে মাউজুদ। তারপরে হচ্ছে অফিস, অফিস কি? কাতাবা থেকে আসছে, তাই না? এবং সেটা আমরা কি বলেছি? অফিস হচ্ছে জার্ফ, মনে আছে? কাতাবা, হ্যাঁ, কাতাবা ইয়াকতুবু। তারপরে হচ্ছে সেরকম হচ্ছে সে মাকতাব, মাকতাব হচ্ছে আমার মনে আছে যে তিন কি বলে ছোট ফ্যামিলিগুলার জার্ফ হয় হচ্ছে তিনটা, মাক মাক কি বলে মান, তিনটা প্যাটার্ন ছিল, মাদ্রাসাতুন, মাকতাবুন, এরকম ভাবে তিনটা ইয়ে ছিল, তাই না? সো মাফউল, সো সেখান থেকে একটা হচ্ছে মাকতাব, মাকতাব হচ্ছে অফিস, অফিস মানে হচ্ছে যেখানে কোনো কিছু রাইট করা হয়, যেই জায়গাটা রাইট করা হয়। সো সেটা হচ্ছে কাতাবা মানে হচ্ছে সে লিখে, কাতাবা সে লিখেছিল, কাতাবা হি রোট। সো কাতাবা ইয়াকতুবু, সেখান থেকে হচ্ছে মাকতাব, মাকতাব হচ্ছে অফিস, এবং অফিসের প্লুরাল কি? মসজিদের মতো, মসজিদের যেমন প্লুরাল হচ্ছে মাসাজিদ, অফিসের প্লুরাল হচ্ছে মাকাতিবুন, ঠিক আছে? এটা হচ্ছে মানে ইয়ে প্লুরাল। সো সেটা হচ্ছে মাকাতিবুন, মাসাজিদুনের মতো মাকাতিবুন। আচ্ছা, এখন এই দুইটা হচ্ছে আমরা দেখবো, একটা হচ্ছে বাঈদুন, আমি কিন্তু দুইটা এখানে দেখতেছেন, দুইটা হচ্ছে আমি প্রিপোজিশন বা দুইটা হার্ফ জার ব্র্যাকেটে লিখে রাখছি। সেটা হচ্ছে একটা হচ্ছে বাঈদ, বাঈদের সাথে যেই জারটা ইউজ হয় সেটা হচ্ছে বাঈদুন আন, ঠিক আছে? আর কাছে যেটা করিব, কারিবের সাথে সবসময় ইউজ হয় হচ্ছে মিন, ঠিক আছে? এখন আমি যদি বলি যে অফিস আমার কাছ থেকে দূরে, ঠিক আছে? অফিস আমার কাছ থেকে দূরে, তাহলে মাকতাবুন বাঈদুন
আন বা আননি, বা অথবা যদি বলি যে আমার বাসা থেকে দূরে, সো আন বাইতি। ঠিক আছে, আমার বাসা, বাইত হচ্ছে বাসা, আমার বাসা হবে বাইতি। সো রাইট। হ্যাঁ বলেন। আপু ঠিক আছে। আচ্ছা, সো বাইদুন আন কোন, আমি যদি কোনো একটা কিছু থেকে আমি যদি বলি, আমি শুধু যদি বলি দূরে, মসজিদ দূরে, তাহলে আমি কি বলবো? মসজিদুন বাইদুন। ঠিক আছে, আল মসজিদু বাইদু, মসজিদটি দূরে। কিন্তু আমি যদি বলি মসজিদটি আমার বাসা থেকে দূরে, তাহলে কি হবে? আল মসজিদু বাইদুন আন বাইতি। ঠিক আছে, আপু সরি, এখানে মিনও তো হতে পারে কি আপু? আর এখানে মিনও তো হতে এটাই পারে। হচ্ছে বাইদুন আন, বাইদের সাথে সবসময় হচ্ছে আন, আরিবের সাথে হচ্ছে সবসময় মিন। এটা আমরা আর চেঞ্জ Okay. করতে পারবো না, অ্যারাবরা এরকম ভাবেই ডিফাইন করেছে। ওকে আপু, হ্যাঁ বুঝতে পারছি। তো অ্যারাবরা যে বাইদ হলে বাইদ থেকে মানে দূরে, দূরে কোনো কিছু থেকে দূরে বুঝাতে হচ্ছে বাইদুন আন, বাইদের সাথে সবসময় যে জারটা আসে সেটা হচ্ছে আর, এবং কারিবের সাথে যে মসজিদটি আমার বাসা থেকে কাছে, তাহলে আমরা কি বলবো অ্যারাবিকটা? কেউ একজন, নাজমা আপা আপনি বলেন। জি সরি, মসজিদটি আমার বাসা থেকে কাছে। আছে, হ্যাঁ। কাছে তাহলে হচ্ছে মাসজিদুন করিবুন মিন, মিন মিন, বাইতি। তারপর বাসা হচ্ছে বাইতি মিন, হ্যাঁ বাইতি, আমার বাসা, তাই না? ঠিক আছে, বাইতি। হ্যাঁ। সো আমরা আমরা হ্যাঁ, মিন বাইতি বলবো আপু, মিন বাইতি বলবো না আন বাইতি বলবো? না না, কারিব হলে মিন। আমি নাজমা আপাকে কারিব, কাছে জিজ্ঞেস করেছি। কারিব। ও কারিবের আচ্ছা, সাথে কারিব। সবসময় মিন, বাইদের সাথে সবসময় আন। ও আচ্ছা আচ্ছা, সরি। সো আমরা একটা না, এটা ওয়ার্ডটা বুঝতে পারলাম না, কি হবে? আল মসজিদু কারিবু। হ্যাঁ, আল আল মসজিদ মানে নাজমা আপা আপনি শুধু মসজিদুন বলেছেন, বাট আমরা ইউজুয়ালি হচ্ছে মুক্তাদা প্রপার এবং রাফা হয়, যার কারণে হচ্ছে যে আমরা আল মসজিদু বলবো। জি জি জি। সো আল মসজিদু শুধু কারিবুন মসজিদুন মিন যদি, হ্যাঁ, আল মসজিদু কারিবুন মিন বাইতি, বাইতি। আচ্ছা, আমার বাড়ি থেকে কাছে। আমরা একদম প্রথম ক্লাসে আমরা একটা ওয়ার্ড শিখেছিলাম, এখানে আর সেখানে, মনে আছে? এখানে, এখানে আর আরবিটা কি কার মনে আছে? হুনার, হুনা, হুনার, হুনা হুনা এবং হুনা। হুনার, হুনা এন্ড হুনাকা। তাহলে আমি যদি হুনাকা। বলি মসজিদটি এখান থেকে কাছে, আল আল মসজিদি, আল মসজিদি হুনাক, আল মসজিদ। না না না, মিন হুনাকা নাকি? কারিবুন, না না না, মিন হুনা কারিবুন, কারিবুন মিন হুনা। ও কারিবুন মিন হুনা, সরি। হুনা। আল মসজিদু কারিবুন মিন হুনা। কোনটা থেকে? মিন, মিন আর আন দিয়ে কার কাছ থেকে, ঠিক আছে? ও আচ্ছা, তারপর এখান থেকে, যার কারণে হচ্ছে মিন হুনা, এইটা থেকে, এটা থেকে কি কাছে, কারিবুন মিন হুনা। আমি যদি বলি এখান থেকে দূরে, তাহলে বলবো আল মসজিদু বাইদুন আর হুনা। ক্লিয়ার? ও কারিবুন হলে মিন হবে, আপু, বাইদুন। কারিবুনের সাথে সবসময় মিন, বাইদুনের সাথে সবসময় আচ্ছা। আন। হ্যাঁ আপু হ্যাঁ নাজমা আপা। জি, এখানে যদি আপনি কাছের পরে যদি একটু ব্র্যাকেটের থেকে লেখেন তাহলে মনে হয় আমাদের ও জন্য বোধহয় একটু আচ্ছা আচ্ছা clear আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে এটাও ঠিক করে দেবো। যেমন দূরে, জাযাকাল্লাহ হ্যাঁ খাইরান আপু। আচ্ছা, কাছেও হচ্ছে এখানে আরেকটা ব্র্যাকেটে থেকে বললে, হ্যাঁ। সো কারিব, যখন আপনার কারিবের সাথে সবসময় প্রিপোজিশন যেটা বসে যার, সেটা হচ্ছে হার্ফ জার, সবসময় মিন, বাইদের সাথে সবসময় হচ্ছে আন। ঠিক আছে, ঠিক আছে। Okay. তারপর হচ্ছে আমরা খুব এটা দেখেছি, সেটার আরবিটা কি হচ্ছে জিদ্দান। ঠিক আছে, আর এটা তো আসলে আরবি বাংলাটা ঠিক হয় নাই, সে লা শুকরা আলা ওয়াজিব, যে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এরকম ভাবে জিনিসটা লা শুকরা আলা ওয়াজিব। ঠিক আছে, আমাদের সবার নিশ্চয়ই মনে আছে এটা, যে কেউ, আমি যদি বলি যে এখন এখন ধরেন আমি আপনাদের মানে যে আপনারা আমাকে বললেন যে শুকরান লাকি, ঠিক আছে, আপনারা আমাকে শুকরান লাকি বললেন, যে তখন আমি কি বলবো? লা শুকরা আলা ওয়াজিব, কারণ আমার ক্লাস নেওয়ারই কথা। So, আমাকে এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। So, লা শুকরা আলা ওয়াজিব। আচ্ছা, এটা খুব ভালো উদাহরণ আপু। সেটাই। ওকে, তারপরে হচ্ছে আমাদের এখন এখানে হচ্ছে কিছুটা যে আমরা আসলে অ্যারাবিকটা থেকে আমরা মানে জাস্ট শুধু যদি অ্যারাবিকটা পড়তাম তাহলে আমরা কি আসলে মানেটা বুঝেছি কিনা।
সো এখানে জাস্ট কয়েকটা কোশ্চেন, যেটা হচ্ছে অ্যান্সার আপনারা হচ্ছে আরবিতে বলবেন যে আলোচনাটি কোথায় হচ্ছে। এই যে দুইজনের মধ্যে আলোচনা হচ্ছিল, ঠিক আছে, আমাদের কতক্ষণ আছে, বোধ হয় 3 মিনিট আছে, দেখি কয়েকটা করতে পারি আমরা। আলোচনাটা কোথায় হচ্ছিল? আমি কি শুধু বলতে পারি হ্যাঁ হুনা? হ্যাঁ, জেসমিন আপা বলেন। হুনা মানে এখানে বলা যায় এখানে না না না, সম্ভব। আমার 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 অরিজিনাল যে ডিসকাশনটা, আমি আপনি চিন্তা করেন ফাতিমা আর ইমানের মধ্যে কথা হচ্ছে, ফাতিমা আর ইমানের মধ্যে কোন জায়গাটায় ওরা কথা বলতেছে? ওরা তো ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি ফি মাহাদি বাইনা। কোথায় আলোচনাটা হচ্ছে? মাহাদি বাইনা ইনস্টিটিউটের মধ্যে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলোচনাটি, সো জিনিস হচ্ছে, আমি যদি আরবিকে লিখি আলোচনাটা কোথায় হচ্ছে, সো আলোচনাটি, সো আলোচনা আরবি কি? হিওয়ার, আল হিওয়ার, তাই না? সো বাট আমি শুধুমাত্র হচ্ছে আরবি যদি জাস্ট হচ্ছে আমি বললাম জাস্ট অ্যান্সার যে কোথায় হচ্ছে, বাইনা ইনস্টিটিউটে। সো বাইনা ইনস্টিটিউটে, সো ফি মাহাদি বাইনা। তাই না? ওকে, সো এখানে পুরো অ্যান্সারটা হ্যাঁ, পুরো অ্যান্সারটা দিলে কি হবে? কি মাহাদি বাইনা? অ্যান্সারটি হচ্ছে, হ্যাঁ, আল হিয়ারু টেকিং প্লেস, এখানে কি হবে জিনিসটা আমি ঠিক মাঝখানের ইয়েটা শিওর না, যে আলোচনাটি মানে এখানে তো ধর আমি যদি ইংলিশে বলি দ্য 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 ডিসকাশন ওয়াজ ইন বাইনা ইনস্টিটিউট, সো এখানে আল হিয়ারু মাঝখানের ইয়েটা কি হবে আমি ঠিক শিওর না, আমি হচ্ছে জাস্ট একটু ইয়ে করে দেখে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। সো এখানে আমি শুধু যদি ওইটুকু অ্যান্সার দিই তাহলে হচ্ছে জাস্ট ফি মাহাদি। এখন হচ্ছে সত্য মিথ্যা, ঠিক আছে? সত্য মিথ্যা হচ্ছে যে জিনিসটা যদি বলি, একটা হচ্ছে খতা, ঠিক আছে, আমরা বলি না যে খতা, খতা হচ্ছে মিথ্যা মানে ফলস, আর ট্রুথ সত্য হচ্ছে ইয়ে কি কি বলে সহি, ঠিক আছে? আমরা হচ্ছে যে সহি, সহি হাদিস আমরা সবসময় এরকম বলি, তাই না? সহি হাদিস, তো সেরকম সত্য হচ্ছে সহি, সাহি আর হচ্ছে হাতা, ঠিক আছে? সো জিনিসটা আপনারা তখন বলবেন ইমান, ধরেন এটা যে স্টেটমেন্টটা আমি লিখেছি, ইমান এবং ফাতিমা উভয়ই বাংলাদেশি, ঠিক আছে? সো সেটা কি আসলে স্টেটমেন্টটা হাতা না হচ্ছে সাহি? সহি, তাই না? না, সহি সাহি না। কে বললো? একজন ফাতিমা বললো যে আই এম ফ্রম ব্রিটেন, খেয়াল করি না, খেয়াল করি না। একজন হচ্ছে ব্রিটেন, ব্রিটিশ, আরেকজন হচ্ছে বলছে আনামিন ঢাকা, আরেকজন হচ্ছে ঢাকা। সো একজন বাংলাদেশি, আরেকজন হচ্ছে বাংলাদেশি না। সো এটা হচ্ছে খতা, সাহি না। না পাতা না কি? হ্যাঁ পাতা। হ্যাঁ, খতা। খতা। আমি ইয়েগুলা স্পেলিংগুলা ইয়ে, আচ্ছা, খতা। সো এখানে হচ্ছে